আমরা এখন যাচ্ছি সিলেট এক্সপ্লোর করতে। এটা হচ্ছে আমাদের টিম। চলে আসছি আমরা সিলেট শহরে, বাস থেকে নামলাম। এখন আমরা অটো নিয়ে যাব মাজার গেট এবং সেখান থেকে হোটেলে চেকিং করে আমরা দেন হচ্ছে ঘোরার উদ্দেশ্যে বের হব। আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এটা হচ্ছে হোটেলের ভিউ, হোটেল ইব্রাস। This is the entrance. হচ্ছে লবি। এটা হচ্ছে আমাদের রুম। হোটেলে ব্যাগেজ রেখে আমরা নাস্তা করতে সকালে বেরিয়ে পড়লাম এবং নাস্তা শেষ করে এখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করব। সিলেটে আসি, এটা হচ্ছে পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট টিলা, পুরোটাই চা বাগান। রাস্তাটা সত্যি অসাধারণ। রাস্তার দুপাশে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন তার একটি হচ্ছে মানলিছড়া চা বাগান এবং অন্যটি হচ্ছে লাক্কাতুরা চা বাগান, যেটি হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম চা বাগান। আমরা চলে আসছি চা বাগানে। অসংখ্য টুরিস্ট এই পাশটায় ছবি তুলছে। চা বাগানে কিছু সময় অতিবাহিত করার পর আমরা যাত্রা শুরু করলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটের ফাতেহপুর ইউনিয়নের গোয়াইন নদীতে অবস্থিত একটি মিঠা পানির জলাভূমি। যাত্রাপথে একটি ইন্টারেস্টিং তোরণ চোখে পড়ল, যেখানে লেখা ছিল, প্রিয় বন্ধু ফ্রান্স প্রবাসী বাহারের বিয়েতে লাল গোলাপ শুভেচ্ছা। রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে ঢুকতে গেলে ডান পাশে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে এখান থেকে টিকিট সংগ্রহ করব। সামনেই নৌকা রাখা আছে। চলে আসছি আমরা। হচ্ছে টিকিট কাউন্টার। 980 টাকা পড়বে, কিন্তু আমরা নৌকা টিকিট সহ। স্টুডেন্ট আইডি কার্ড শো করবেন, যেটা 28 টাকা করে ডিসকাউন্ট হবে। টিকিট নিয়ে নিলাম। আমরা এখন নৌকায় উঠবো। কোনটা তুমি চালাবা? নাম কি তোমার? রুমেল। কতদিন ধরে চালাচ্ছ নৌকা এখানে? 4 বছর। 4 বছর। এটা অনেক ছোট থেকে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে আমাদের সঙ্গে যাবে, ও নৌকা রাইড করবে। ওর নাম হচ্ছে রুমেল। 4 বছর ধরে এখানে নৌকা চালাচ্ছে, আমাদেরও সার্ভিস দিবে। সো দেখা যাক ফরেস্টের ভিতরে গেলে কেমনটা লাগে। আমরা এখন যাচ্ছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট এনজয় করতে। দিস ইজ দ্য এন্ট্রান্স অফ দ্য সোয়াম্প ফরেস্ট and here some other tourists along with us in another boat. Wow! আমরা এখন যেই বনের ভিতরে যাই তার কোনো সীমানা নাই, সীমা রেখা কোনো কিছু নাই। Wow! What a nice place! অসাধারণ ভিউ। রাতারগুলকে বাংলাদেশের একমাত্র জলাভূমি বন বলে মনে করা হতো এবং বিশ্বের কয়েকটি মিঠা পানির জলাভূমি বনের মধ্যে এটি অন্যতম। পরবর্তীতে যদিও বাংলাদেশে যোগীরকান্দি মায়াবন, বুজির বন এবং লক্ষ্মী বাওর জলাভূমি নামে আরো জলাভূমি আবিষ্কৃত হয়েছে। তথাপি রাতারগুল সোয়াম্প ফরেস্টের আয়তন 3325 একর।
যা 2015 সালে পশুর অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছে। এটি সিলেটের সুন্দরবন নামে পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি বন, যা সিলেট থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। দেখা যাচ্ছে জাহাজ আসতেছে ভাই, জাহাজ আসছে, জাহাজে আগে ছবি তুলতে হবে, লাগুক, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে জাহাজ আসতেছে। আমরা বন্ধুরা মিলে সিলেটে ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং রাতারগুল সোয়াম্প ফরেস্ট অনেকটা এনজয় করেছি। আপনারা ভিডিওতে কথাবার্তা শুনতে পাচ্ছেন যে আমরা বন্ধুরা মজা করছি, গান করেছি। এখানে অনেক টুরিস্ট এসেছিল এবং তারাও তাদের মতো করে এনজয় করেছিল, গান গেয়েছিল, যে যার মতো করে এনজয় করছিল। ইট ওয়াজ টোটালি অ্যামেজিং। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, গাছ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমায় লাগে ভালো। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলে নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা। আমাদের বন্ধুদের গান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। না যেতে দেব না, পুরাও পাইতে কইয়ে পাঠায় দাও না এই জায়গা ঘুরে কি দিকে যাই। ঘুরে চলে আসলাম আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ইট ওয়াজ অ্যামেজিং, খুবই অসাধারণ ছিল। তো এখন আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে বের হয়ে সাদা পাথরের দিকটায় রওনা হব। ওই পাশটায় আমাদের সিএনজি দাঁড় করানো আছে। আমরা আবার আমাদের রিজার্ভ করা সিএনজিতে উঠে গেলাম। সারাদিন উনি আমাদেরকে ঘোরাবেন। আমাদের সিএনজি ড্রাইভারের নাম ছিল ইয়াকুব ভাই। উনি একজন অসাধারণ ব্যক্তি, যিনি আমাদের গাইড করেছেন এবং সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দিয়েছেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে ইয়াকুব ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি। যদি কেউ সিলেট ঘুরতে চান, চাইলে তাকে সঙ্গে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। ট্রলার আমাদের ভোলাগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে। সামনের যে পোর্শনটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য পার্ট অফ ইন্ডিয়া। সাদা পাথর নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আগে আপলোড করা আছে, এই সিরিজেরই অংশ। যে কেউ চাইলে উপরে আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে নিতে পারেন। আমাদের আজকের এই পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।